খুব সামান্য মাশরুম। একটা মিক্সির জারে মাশরুমের যে মশলাটা দেবো সেটা বানিয়ে নিচ্ছি, একটু ইগনোর করবেন, পোস্ত পড়ে গেছে। এই যে আধখানা টমেটো, একটু আদা, আপনারা মাশরুমের প্রয়োজন যতটা মাশরুম আছে সেই অনুযায়ী দেবেন, আর একটা কাঁচা লঙ্কা। আমার মাশরুমের পরিমাণটা কম বলে আমি অল্প অল্পই নিয়েছি। আর 3টে কাজু বাদাম, আর কাজু বাদামটা একটু কম সেই জন্য কটা চীনা বাদাম নিয়েছি। এই যে এইটা দিয়ে একটা মশলা বানাবো। হ্যাঁ, চার মগজ দিতে পারেন, কিন্তু আমার চার মগজ বাড়িতে ফুরিয়ে গেছে, সেই জন্য আমি খানিকটা পোস্ত এর সঙ্গে একবারে বেটে নেব। মাশরুম ও ভাজতে হবে না, একবারে দিয়ে দেবো। একটু জিরে, কাঁচা থেকে যাবে তো নাকি? না না কিচ্ছু হবে না। এই যে ময়লা মতন কি? না, ওটা ময়লা। একটু এই যে গোটা জিরে ফোড়ন, ঢাকাটাও হলুদ গুঁড়ো, আর এটা ধনে গুঁড়ো। এবার মাশরুমটা দিয়ে দিই, জিরে ফোড়ন দিয়েছি তো। এবার নুন মিষ্টিটা দিয়ে দেবে, আর একটু জলও তো দিতে হবে। হ্যাঁ, একটু নুন আর মিষ্টি দিন। নুন আর চিনি, গুড়। একটু কষা করা হলে দিয়ে জল দিয়ে একটু সিদ্ধ মতো হয়ে যাবে। এই যে রঙের জন্য কাশ্মীরি মির্চ, সবই প্রয়োজন মতো। এবার মা জল দিয়ে দিন। ভাজবে না? না, জল দিয়ে সিদ্ধ মতো হবে। আর দেবো? না না, গ্রেভি গ্রেভি করা হবে। এক চামচ টক দই, আগে কিছু কাসুরি মেথি। এখন তো নামানো যাবে না, গাড়বো। হয়ে গেছে, সিদ্ধ হলেই হয়ে যাবে। মাশরুমটা ভাজার কোনো দরকারই নেই, হয়ে যাবে। নুন হয়ে যাবে না, বলছি এমনিই হয়ে যাবে। মাশরুম কারি রেডি। মা বানালো আজকে রান্নাটা, কেমন হয়েছে অবশ্যই বলবেন। ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখে তো মনে হচ্ছে খুব ইয়ামি, যেটুকু পারলাম শেয়ার করলাম। পাশে থাকবেন, ভালো লাগবে।